নির্বাচন একদিন পরে যখন নির্বাচনের প্রচারণা শেষ। আজকে সকাল 7টায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হয়ে গেছে। আর কেউ প্রচারণা করতে পারবে না, তবে অনলাইনে প্রচারণা করা যাবে। অনলাইনে ক্যাম্পেইন, অনলাইনের সব কিছু করা যাবে, এটা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। তার মানে প্রচারণার মূল জায়গা যে মাঠ পর্যায়ে সেটা করা না গেলেও ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকছে। নির্বাচন নিয়ে নানা রকমের শঙ্কার কথা বলা হচ্ছে, নির্বাচন নিয়ে নানা ধরনের মেকানিজমের কথা বলা হচ্ছে। মানবজমিন তাদের সম্পাদকীয়তে লিখেছিল প্রশাসনিক কুইয়ের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অনেক দিকে ছড়িয়ে গেছে যে অন্তত 170 থেকে 180টা আসনকে টার্গেট করে একটি দল কিংবা একটা জোট 2000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে। প্রতিটা আসনে কমপক্ষে 100 কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে এবং ভোটকে প্রভাবিত করার নানাভাবে চেষ্টা তারা করবে। অনেকভাবে তারা ভোটকে প্রভাবিত করবে এবং ভোটকে প্রভাবিত করবে। প্রথম স্টেপ সেটা হচ্ছে যে খুব সকালে তারা দল বেঁধে এসে লাইনে দাঁড়িয়ে যাবে। লাইন এত দীর্ঘ করবে যে অন্যান্য ভোটাররা পেছনে থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে চলে যাবে। তাদের লাইনটাই যেন না ফুরায় অন্তত প্রথম 2-3 ঘন্টা অন্যান্য পার্টির ভোটারদের যদি বিরক্তির কারণ তৈরি করতে পারে, তারা যদি চলে যায় কিংবা বাড়ি থেকে তারা যদি খোঁজ নেয় যে প্রচুর লাইন, তাহলে এত লাইন কমুক, এই ব্যাপারগুলো যদি তৈরি হয় তাহলে অনেককে ভোটের প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারবে। এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা টেকনিকের কথা শোনা যাচ্ছে যে ভোট কেন্দ্রে যে কোনোভাবে একটা ক্যাওয়াজ তৈরি করা হবে। একটা ক্যাওয়াজ তৈরি করে বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে কোথাও কোথাও ক্যাওয়াজ তৈরি করা হবে। ক্যাওয়াজ তৈরির ফলে ভোটারদের কাছে একটা বার্তা দেওয়া হবে যে ভোটাররা ভয় পাবে, ভোটাররা যেন না আসতে পারে এবং সেই না আসতে পারা ভোটারের পরিচয় হবে অন্য দলের। তাদের দলের ভোটাররা নিশ্চিত জানবে যে এই ক্যাওয়াজটা তাদের নিজেদের তৈরি করা, তাদের জন্য নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই। তারা ভোট কেন্দ্রে আসবে, তাদের ভোট পড়বে, কিন্তু তাদের বিপক্ষ দলের যাদের ভোট তারা নিরাপত্তাহীনতার কারণে আসতে পারবে না। এরকম নানা মেকানিজম রয়েছে। আনসার, ভিডিপি সহ নির্বাচনের কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, তারা কোন মতাদর্শের, তাদের মতাদর্শ বিবেচনা করে তাদেরকে প্রভাবিত করা যায় কিভাবে, এই ব্যাপারগুলো সহ পুরো একটা টাকার খেলায় নির্বাচনকে কিভাবে প্রভাবিত করা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিভাবে আয়ত্তে নেওয়া যায়, এই ব্যাপারগুলোর প্রক্রিয়া চলছে। এরকম আলোচনা গত কয়েকদিন থেকেই চলছে। এই আলোচনার মাঝেই আমরা দেখছি যে জামাত থেকে বলা হচ্ছে যে পাতানো নির্বাচন হলে তারা মেনে নেবে না। জামাত থেকে যখন পাতালো নির্বাচন হলে মেনে নেবে না এই কথা বলা হচ্ছে, তখন বিএনপি জামাতের বিরুদ্ধেই অভিযোগ করছে যে জামাত ভোটের মেকানিজমের চেষ্টা করছে। আবার বিএনপির মহাসচিব তিনি বলছেন যে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। সেই সর্বশেষ আবার আরেকটা মন্তব্য বোধহয় বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো যে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন এবং মেনে নেওয়ার এই কথার ফলে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল তাদের বিপক্ষে গেলে তাদের আর ওইটার বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করানোর স্কোপ থাকবে না। দর্শক, চলুন একটু জেনে দেখি দুই পক্ষ নির্বাচন নিয়ে দুই রকম অবস্থান দেখাচ্ছে। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা কি বার্তা পাচ্ছি। ভোট আদতে শান্তিপূর্ণ হবে নাকি ভোটে কিছু একটা বাজে পরিস্থিতির চেষ্টা করতে চাইবে কেউ কেউ? থাকবেন পলিটিক্স। ভোট কেন্দ্রিক সব থেকে বড় আলোচনাটা ছিল সরকারের মধ্যে এবং সরকারের উপদেষ্টাদের আমরা বলতে শুনেছি যে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলতে শুনেছি যে ভোটের দিন কিংবা ভোটের আগে কোনো ধরনের কোনো গোলযোগ হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত 10 তারিখ পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদিও আওয়ামী লীগ গতকাল থেকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব হয়েছে। আওয়ামী লীগের অসংখ্য কন্টেন্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভোট বর্জনের যে কন্টেন্ট, এবং সেই কন্টেন্টগুলোর মধ্যে অনেক কন্টেন্ট বেশ মানসম্মত কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামের কন্টেন্টগুলোও যেমন মানসম্পন্ন এবং চটকদার, আওয়ামী লীগের কন্টেন্টগুলোও মানসম্পন্ন এবং চটকদার। বিএনপি একটা ধারা, তাদের কন্টেন্ট প্রচারে একটা ধারা অবলম্বন করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ধারা। জামাত তাদের প্রচারে যে ধারাটা অবলম্বন করার চেষ্টা করেছে সেটা হচ্ছে চটকদার ধারা।
চটকদার ধারায় জামাত এগিয়ে যাচ্ছে। অন্যদিকে পাল্টা চটকদার ধারা অবলম্বন করেছে আওয়ামী লীগ ভোট বর্জনের ক্যাম্পেইন দিতে। গত রাতেই আমার চোখে অন্তত 10 থেকে 15টি ভালো ভালো কন্টেন্ট ফেসবুক স্ক্রল করতে করতে চোখে পড়েছে, যেটা আওয়ামী লীগের কন্টেন্ট এবং স্পন্সর কন্টেন্ট বলেই মনে হয়েছে, যেগুলো ভোটের বিপক্ষে তারা নানা ধরনের গান, নানা ধরনের কন্টেন্ট তৈরি করেছে। কিন্তু তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না এবং মাঠে তারা থাকবে বলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। তার মানে ক্যাওয়াসটা আওয়ামী লীগের যারা বিরোধী, অর্থাৎ এখন যারা ভোট করছে তাদের মধ্যেই হবে। তাহলে ক্যাওয়াসটা করবে কি, কে করবে ক্যাওয়াসটা? দুই পক্ষকে দোষারোপ করছে। বিএনপি মিডিয়া উইং থেকে বারবার দোষারোপ করা হচ্ছে যে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে ভোট যদি পাতানো নির্বাচন, জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন একটা পক্ষে চলে গেছে, প্রশাসন বিশেষ একটা দলের পক্ষে কাজ করছে, এই অভিযোগ করছে এবং তারা বলছে যে পাতানো নির্বাচন হলে তারা অংশগ্রহণ করবে না। আজকে ৭১ টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, পাতানো নির্বাচন মেনে নেবে না জামাত। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন যে কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামাত। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা বলেন। এর আগে 11টার দিকে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ এর 16 দেশের প্রতিনিধিরা আসেন, সেখানেও সেই শঙ্কার কথা বলা হয়েছে এবং সেই শঙ্কার মানে নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামাতের এই নেতা বলেছেন লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। তার মানে এখনও এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে রাজনৈতিক নেতাদের মধ্যে। অন্যদিকে আমরা দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ওই গতানুগতিক সরকারের প্রশংসা কিংবা নির্বাচন ঠিকঠাক হবে সেই ব্যাপারে সেরকম মন্তব্যই করছেন। তার এই মন্তব্যটা দেখে নিন, ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথাটা যে বিএনপিকে আরও বিপদে ফেলতে পারে তিনি হয়তো বুঝেই উঠছেন না। মানে তারা এখনও এরকম কোনো ভাবনাই তাদের মধ্যে কাজ করছে না যে নির্বাচনে অ্যাক্সিডেন্ট হতে পারে, নির্বাচনে ফলাফল তাদের বিপক্ষে যেতে পারে, নির্বাচনে তাদের বিপক্ষে মেকানিজম হতে পারে, নির্বাচনে তাদের বিরুদ্ধে 2000 থেকে 5000 কোটি টাকা ব্যয় করে একটা মিশন হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা তিনি মাথাতেই নিচ্ছেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন আসন্ন নির্বাচনে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অথচ বিএনপির নির্বাচন যে কমিটি, সেই কমিটি থেকে, মিডিয়া উইং থেকে গতকালকেও বলা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি জামাতকে দোষারোপ করা হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতানুগতিক ওই যে কথা তিনি বলে আসছেন সেই কথাই বলছেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না তিনি বলছেন। অথচ তার দলের মিডিয়া উইং থেকে বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলছেন যে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন প্রভাবিত করা যায় না। কি আজব কথা! মানে তিনি আদতে নির্বাচনের ক্যাম্পেইন করতে করতে কি অসুস্থ হয়ে পড়েছেন কিনা সেটা একটা বড় বিষয়। তিনি বলছেন কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন প্রভাবিত করা যায় না। এটা যে কত বড় স্ববিরোধী কথা সেটা কি তিনি ভেবে দেখেছেন? তাহলে 2018 সালে বিএনপি অংশগ্রহণ করেছে, সিট পেয়েছে মাত্র 6টা। তাহলে 2018 সালের নির্বাচন ঠিক ছিল, কারচুপি হয়নি, প্রভাবিত করা হয়নি। কারণ কারচুপি করে কিংবা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনকে প্রভাবিত করে ফলাফল তো চেঞ্জ করা যায় না। তিনি বলছেন এই কথা। তিনি যখন এই কথা বলছেন তার মানে তার এই কথাতে তিনি হিসাব নিকাশ করে কোনো কথা বলেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার এই কথা প্রমাণ করে 2018 সালের নির্বাচন নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে সেই অভিযোগ মিথ্যা। তার মানে 2018 সালে রাতের ভোট হয়নি, 2018 সালে নির্বাচন প্রভাবিত করা হয়নি। বিএনপি তার যোগ্যতা বিচারেই 6টি আসন পেয়েছে, এর চাইতে বেশি আসন তারা প্রত্যাশা করেনি, তাই কি? কিন্তু তাদের অভিযোগ তো আমরা 2018 সালের নির্বাচনের আগের থেকেই শুনে আসছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তিনি বলছেন যে নির্বাচনের ফলাফল যাই হোক বিএনপি তা স্বাগত জানাবে এবং মেনে নেবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন এই নির্বাচনে ভূমিধস বিজয় পাবে বিএনপি। মানে ভূমিধস বিজয়ের সেই আশাতেই তিনি এই ভালো ভালো কথাগুলো বলছেন।
আমরা স্মরণ করতে পারি যে জাকসু রাকসু চাকসু যে নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনেও ছাত্রদল ভূমিধস বিজয় পাবে এরকম প্রত্যাশা করে বিএনপি বসেছিল। সব মিলিয়ে নির্বাচনের ফলাফলের পরেই আমরা বুঝতে পারবো যে কোন দল ভূমিধস জয় পেল আর কোন দল শেষ পর্যন্ত কোন অবস্থায় গেল। আমরা প্রত্যাশা করব নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না হোক। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোধহয় বয়স হয়েছে, এখন ঠিকঠাকভাবেই মনে হচ্ছে যে তার বয়স হয়েছে, তিনি বোধহয়